জয় করিবার, কেন নাহি দিবে অধিকার, হে বিধাতা নত করি মাথা। হ্যাঁ, একবিংশ শতাব্দীতে নারী কিন্তু নিজের অধিকার থেকে সেই বঞ্চিত হয়ে যাচ্ছে। যদিও আমরা অনেক ক্ষেত্রে দেখি আমাদের নারীরা কখনো প্লেন চালাচ্ছে, কখনো জাহাজ পথে যাচ্ছে, কিন্তু একটা ক্ষেত্রে আমরা সেই দেখতে পাচ্ছি, যাই করুক না কেন নারীকে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে নির্যাতিত কিন্তু হতেই হচ্ছে। একটা যখন কন্যা সন্তান জন্মায়ের একটু পর যখন একটু বড় হয়, দেখা যায় তার কাকা বা পরিচিতর মধ্যেও অনেক সময় সে নির্যাতিত হয়, কিন্তু ভয়ে সে বলতে পারে না। অনেক সময় দেখা যায় সে যখন স্কুল কলেজে যাচ্ছে, তার শিক্ষক দ্বারা সে নির্যাতিত হচ্ছে, বা কখনো পাশের বাড়ির কাকু বা প্রতিবেশীদের দ্বারাও কখনো কিন্তু নির্যাতিত হয়। কিন্তু সমাজের ভয়ে, লোকলজ্জার ভয়ে সেই মেয়েটি কিন্তু নিজের মুখ বন্ধ করে রাখে। তাই সেক্ষেত্রে আমি বলবো, মা বাবাকে আমি বলবো, ছেলে মেয়ে দুজনের সঙ্গেই বন্ধুর মতো মিশুন, যাতে সেই মেয়ের যে কষ্ট, দুঃখ, যন্ত্রণা এক নিমেষে মা বাবাকে বলতে পারে। সমাজকে সচেতন করার বার্তা আমি দেব, যে মেয়েদের সাথে যখন কোনো অন্যায় হয়, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি ওটা তো মেয়েদেরই দোষ হয়ে যায়। এই পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের প্রতি এই যে প্রতিক্রিয়া, এটা বন্ধ করুন, এটা বন্ধ করা বিশেষ দরকার। তারপরেও আমরা দেখি অনেক সময় যে বিয়ে হয়ে গেল, শ্বশুর বাড়িতে গিয়ে মেয়েটি নানাভাবে নিগৃহীতা হয়, শাশুড়ি, ভাসুর, শ্বশুর ইত্যাদি অনেকের দ্বারা। কিন্তু সেক্ষেত্রে সেই মেয়েটি যখন বাড়িতে এসে তার মা বা বাবাকে বলে তার দুঃখের কাহিনী, সমাজের ভয়ে মেয়েটির মা বাবা অনেক সময় মেয়েটিকে তাদের কাছে রাখতে পারে না, আবার তাকে বাধ্য হয়ে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেয়। সেখানেও কিন্তু সেই মেয়েটি নির্যাতিত হয়। সেই জন্য মা বাবাকে বলবো, মেয়েকে এমনভাবে তৈরি করুন যাতে মেয়ে প্রত্যেকটা জিনিসের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে। আজকে আমরা একবিংশ শতাব্দীতে নারীকে একটা বলিষ্ঠ রূপে দেখতে চাই। নারী যেন কোনো ক্ষেত্রে কেউ নারীকে ভাঙতে না পারে। যেখানে মেয়েরা চাঁদে চলে যাচ্ছে, আর সেখানে এইরকম একটা জঘন্যতম অপরাধ। তাছাড়াও আমি বলবো, অনেক সময় দেখা যায় মেয়েদের পরিচিত মহলে বা মহিলাদের পরিচিত মহলে এমন কিছু মানুষ থাকেন যারা গোপনে দুষ্কর্ম করে যাচ্ছেন, আমার সাথে করছে, আমার বন্ধুর সাথে করছে, আমার বোনের সাথে, এরকমভাবে সে তার অপরাধের জাল কিন্তু সমস্ত জায়গায় বিছিয়ে রাখছে। সেই জন্য আমরা বলবো, সেই মানুষটি পরে কিন্তু একটা বড় ক্রিমিনালে পরিণত হয়। সেরকম মানুষের সঙ্গে যদি আপনাদের পরিচিত থাকে, তাকে সামনে আনুন, তার মুখোশটা খুলে দিন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, ছোট থেকে তুমি মেয়ে, তুমি এটা পারবে না, তুমি ছেলে, তুমি এটা পারবে, এই পুঁথি পড়া বন্ধ করুন। ছেলে মেয়ের সমান অধিকার, ছেলে মেয়ে সমান, ছোট্ট থেকে এই জেন্ডার ছেলে মেয়ে সমান, এই ব্যাপারটা হাইলাইট করুন। জেন্ডার বায়াসটা প্লিজ আমি রিকোয়েস্ট করছি আপনাদের কাছে বন্ধ করুন। তা না হলে এই যে আমরা দেখতে পাচ্ছি একটা উদীয়মান ডক্টর, দেশের ভবিষ্যৎ, কত স্বপ্ন ছিল, সাধারণ মানুষের সেবার ব্রত নিয়ে যে এগিয়ে যাচ্ছিল, তাকে এইরকম নৃশংসভাবে খুন হতে হলো। আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি, এই মেয়েটির এই যে নৃশংস অপরাধকাণ্ডে যারা জড়িত আছে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি, আমি বারবার বলছি দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক, যাতে ওই দৃষ্টান্তমূলক শাস্তি দেখে আর 5 জন অপরাধী, আমি ক্রিমিনাল বলবো তাদেরকে, তারা যেন এই জাতীয় ঘটনা ঘটানোর আগে 5 বার ভয় পায়। আমার তো ব্যক্তিগতভাবে আমি এত এই ঘটনাটার সাথে নিজেকে রিলেট করতে পারছি, এত খারাপ লাগছে। দৈনন্দিন জীবনে সত্যি কথা বলতে আমাদের সব কিছু করতে হচ্ছে, কিন্তু প্রত্যেকটা পদে পদে নিজের একটা মনের মধ্যে একটা খচখচ করছে। আমি একটা কলেজে অধ্যাপনা করি, আমি নিজে ভাবছি আমার কলেজের মেয়েরা সিকিউর আছে তো? আমি কৃষ্ণনাথ কলেজে অধ্যাপনা করি, বিশাল বড় ক্যাম্পাস। আমি মাঝে মধ্যে ভাবছি যে কোনো জায়গায় এরকম কি বলবো মানুষরূপী জানোয়ার কোনো জায়গায় লুকিয়ে নেই তো? সেই জন্য প্রত্যেকের কাছে আমার বিনীত নিবেদন, এইরকম মানুষদের থেকে দূরে থাকুন, আর চিনতে পারলে তাদেরকে চিহ্নিত করুন। এইরকম জঘন্যতম অপরাধীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির আমি দাবি করছি। নমস্কার।